পার্কিনসনিজম একটা ভীষণ কমন অসুখ। আমাদের দেশে প্রতি বছর প্রায় 1 মিলিয়ন করে নতুন পেশেন্ট ডিটেক্টেড হয় যারা পার্কিনসনিজম রোগে আক্রান্ত। পার্কিনসনিজমের ওষুধ আছে, কিন্তু ওষুধগুলো অসুবিধা কি জানেন? ওষুধগুলো কিছুদিন ইউজ করার পর ওষুধগুলো আর কাজ করতে চায় না, বা ওষুধের সাইড এফেক্ট আরম্ভ হয়। সুতরাং এখান থেকে বাঁচার জন্য একটা নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে, তাও বছর 10 হলো, ব্রেনে পেসমেকার বসানো। আপনারা হয়তো ভাববেন, কি রে বাবা, হার্টে তো পেসমেকার বসে জানি, ব্রেনে আবার পেসমেকার কি? এই পদ্ধতিতে কি করা হয়, পার্কিনসনিজমের যে স্পেসিফিক ব্রেন এরিয়াটা সাবস্টেন্সিয়া নাইগ্রা, যেখান থেকে দেখা গেছে যে ডোপামিনটা কম বেরোয়, সেখানে না লোকাল অ্যানেস্থেসিয়া করে প্রথমে ওইখানে একটা ইলেকট্রোড দিয়ে দেওয়া হয়, একটা ইলেকট্রিকের তার, একে ডিপ ব্রেনের মধ্যে দেওয়া হলো। তখন কিন্তু লোককে পার্কিনসনিজম ওষুধ দেওয়া হয় না, রোগীকে দেখা হয় ঠিক জায়গায় ইলেকট্রোডটা ঢুকেছে কিনা। তার পরের দিন নর্মাল পেসমেকার যেভাবে বসানো হয়, চেস্ট ওয়ালের ভেতর একটা পেসমেকার বসানো হয়। পেসমেকার থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস গিয়ে ব্রেনের ওই পার্টিকুলার জায়গাটাকে স্টিমুলেট করে, এটাকে বলে ডিপ ব্রেন স্টিমুলেশন। এটা কিন্তু পার্কিনসনিজম এবং ডিস্টোনিয়ার একটা যুগান্তকারী আবিষ্কার, অনেক রোগীকেই ভালো করে।